উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের জন্য যদি একটা ক্যালেন্ডার নির্ধারণ করা হয় তাহলে আমাদের জন্য সহজ হবে দিন তারিখ এটার হিসাব রাখাটা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করলেন এবং তিনি হিজরি সাল গণনা করতে শুরু করলেন। এর পরবর্তীতে যত খলিফাগণ ছিলেন ইসলামের, তারা সবাই এই হিজরি সালটাকে গণনা করেছেন এবং মুসলমানেরা যত জায়গা শাসন করেছে, পৃথিবীর যত জায়গায় তারা বিজয় লাভ করেছেন এবং শাসন করেছেন, প্রায় প্রত্যেকটা জায়গায় এই হিজরি ক্যালেন্ডারটাকে অনুসরণ করা হতো। পৃথিবীর বাদ বাকি জায়গায় ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করা হতো। ভারতীয় উপমহাদেশে মুঘল সম্রাট আকবরের সময় পর্যন্ত আরবি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডারই চালু ছিল। তখন সম্রাট আকবর তার কিছুটা বিচ্যুতিও ঘটেছে, যদিও আমরা দেখি যে একজন মুসলিম, সে ছিল একজন মুসলিম, কিন্তু আসলে সে নিজেই একটা ধর্মের প্রবর্তন করেছিল, দ্বীন-এ ইলাহি। আসলে সে এমন একটা জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছিল তার নিজের মধ্যে, হিন্দু ধর্মের মিশ্রণ, কুসংস্কার, ইসলামের মিশ্রণ, এমনকি অন্যান্য সকল ধর্মের একটা মিশ্রণ নিয়ে সে দ্বীন-এ ইলাহি চালু করেছিল। মূলত সম্রাট আকবর নামটা মুসলমানের হলেও সে নাস্তিক্যবাদকে বরণ করে নিয়েছিল। আসলে কোনো ধর্মই সে সঠিকভাবে পালন করত না। বৈরাগ্যবাদের প্রভাব ছিল, হিন্দু ধর্মের প্রভাব ছিল, ইসলাম ধর্মের প্রভাব ছিল, অন্য সব ধর্ম মিলে সে দ্বীন-এ ইলাহি চালু করেছে। ইসলামের ক্ষতি সে করেছে। তার সময়েই এই বাংলা ক্যালেন্ডার চালু করা হয়। ইংরেজি সাল অনুযায়ী 1584 সালে এই বাংলা ক্যালেন্ডারের আবির্ভাব ঘটে। তখন পর্যন্ত আপনি যদি খেয়াল করে দেখেন, তখন ওই সময়টা ছিল হিজরি 992 হিজরি সাল। 992 হিজরি সাল 992 হিজরি সালে সম্রাট আকবর সিদ্ধান্ত নিয়েছিল যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলা সাল শুরু করার জন্য, কিন্তু তিনি গদিতে বসেছিলেন, ক্ষমতার মস্তদে বসেছিলেন তারও 29 বছর আগে। এই কারণে মূলত এই সালটি আরও অনেক আগে থেকেই শুরু করা হয়, আরও 29 বছর আগে থেকে এটা শুরু করা হয়। 963 সাল থেকে প্রথম শুরু করা হয়। 963 সালে মুহররম মাসে পহেলা বৈশাখ ছিল, বৈশাখ মাস ছিল মুহররম মাসে, আর হিজরি সাল মুহররম দিয়ে শুরু হয়। হিজরি মাসগুলো মুহররম দিয়ে শুরু হয়। ওই সময় যেহেতু বৈশাখ মাস ছিল, এই কারণে পহেলা বৈশাখকে ওই বাংলা সনের প্রথম ধরা হয়। এটা সৌর ক্যালেন্ডার অনুযায়ী চলে, ইংরেজি সালের সাথে মিল রেখে, ইংরেজি সালের সাথে মিল রেখে। কিন্তু মাসগুলোর ইংরেজি সাল যেভাবে পরিবর্তন হয়, মানে ইংরেজি সালের মাসগুলো যেভাবে পরিবর্তন হয় 30, 31, এগুলো বাংলার বেলায় ঠিক নাই, ভিন্নভাবে গণনা করা হয়। তবে দিন শেষে, বছর শেষে 365 দিনেই এক বছর ধরা হয় ইংরেজি সালের মতো করে। আরবি থেকে এখানে পার্থক্য করা হয়েছে। আপনারা জানেন যে এখন বর্তমানে বাংলা সাল চলতেছে 1432 সাল, কিন্তু সম্রাট আকবর কিন্তু 1432-এর পূর্বে জন্মগ্রহণ করে নাই, 400 বছর পূর্বে জন্মগ্রহণ করেছেন। তাহলে এই সালটা গণনা করা হলো কিভাবে? ওই দিকে 962, তারপর থেকে শুরু করা হয়েছে ওই বাংলা সাল গণনা। তার মানে হিজরি সালকে প্রথম বেস ধরা হয়েছিল, তারপর ওই হিজরি ক্যালেন্ডারটাকে রূপান্তর করা হয়েছে বাংলা ক্যালেন্ডারে। আমির ফতুল্লাহ সিরাজি একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, একজন গবেষক ছিলেন, একজন আলেম ছিলেন। তাকে দিয়ে সম্রাট আকবর এই সাল গণনা করতে শুরু করে। বাঙালিরা আমরা এতটাই চেতনাবাজ, সারা বছর বাংলা ক্যালেন্ডারের কত তারিখ, কোন মাস,
এটা আমাদের কোনো খবর থাকে না। কিন্তু পহেলা বৈশাখের দিন যখন আসে, পান্তা ইলিশ, এরপরে বটতলা, কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো এমনভাবে সাজানো হয় যে এই সাজানোর মধ্য দিয়ে এই দিনটাকে উদযাপন করা হয়। এমনকি এইটা রন্ধ্রে রন্ধ্রে এখন অশ্লীলতা, বেহায়াপনা ঢুকে গিয়েছে। শুধু তাই নয়, এই পহেলা বৈশাখের আড়ালে, এই যে প্রোগ্রামগুলোর আড়ালে, অনুষ্ঠানগুলোর আড়ালে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী, হিন্দুদের কালচার। বর্তমান বাংলাদেশের মুসলমানেরা পার্থক্য করতে পারে না কোনটা পহেলা বৈশাখ আর কোনটা দুর্গাপূজা। দুর্গাপূজাতে যেই ধরনের অনুষ্ঠান, আচার অনুষ্ঠান পালন করা হয়, একই কায়দায় পহেলা বৈশাখে উদযাপন করা হয়েছে বিগত দিনগুলোতে। আমরা স্বৈরাচারী শাসকের সময় আমরা দেখেছি লেডি মস্তান, তার এই সময়টাতে একেবারে হিন্দুদের মতো করেই এই উৎসবগুলো পালন করা হতো। তার পরবর্তী 5ই আগস্টের পরে, 24-এর 5ই আগস্টের পরে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ কিছুটা শিথিলতা এসেছে। মুসলমানরা তাদের চেতনা কিছু অংশে ফিরে পেয়েছে। আল্লাহ ভালো জানে এই বছর কিভাবে চলবে। এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের যে সংস্কৃতি মন্ত্রী রয়েছে, এই মন্ত্রী হিন্দু, সে ভারতীয় কালচারটাকে পুরোপুরি আমদানি করার চেষ্টা করছে এখনও। মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল 1989 সালে। শিল্প চারুকলা যে ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউট এটাকে প্রথম শুরু করেছিল। এই চারুকলার মধ্যেই ইসলাম বিদ্বেষী অনেক কিছু শেখানো হয়, আজে বাজে অনেক কিছু শেখানো হয়। আপনি দেখবেন এই পহেলা বৈশাখী কি কি নিয়ে আসা হয়। পহেলা বৈশাখী নিয়ে আসা হয় পেঁচা, পেঁচার মুখ দেখবেন, হাতি, এইগুলো দেখবেন আপনারা। এগুলো একটা হচ্ছে দুর্গার বাহন, একটা হচ্ছে লক্ষ্মীর বাহন। দুর্গা তো তাদের কাছে মা দুর্গা, লক্ষ্মী তো তাদের কাছে মা লক্ষ্মী, কিন্তু আমাদের কাছে এগুলো হচ্ছে মূর্তি, আমাদের কাছে এগুলো হচ্ছে শিরক, শিরকের উপস্থাপনা। একটা মুসলমান কখনো এগুলো মেনে নিতে পারে না, যদি সে সত্যিকারের মুসলমান হয়ে থাকে। কিন্তু আপনি দেখবেন এদেশের নাস্তিকদের দ্বারা, এদেশের ভারত পূজারীদের দ্বারা, যারা হিন্দুত্ববাদীদের পক্ষে বয়ান তৈরি করে, তাদের মাধ্যমে এদেশে এই কালচারগুলোকে চালু রেখে মূলত মুসলমানদের মনের মধ্যে শিরকে গেঁথে দেওয়া হচ্ছে, শিরকে মুসলমানদের কাছে প্রিয় করে তোলা হচ্ছে। আজকে আপনি দেখেন ঢালাও করে আমাদের মিডিয়াগুলো প্রচার করে যে সব থেকে বড় উৎসব বাংলাদেশের পহেলা বৈশাখ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এটাকে উদযাপন করে, এটা তারা গর্বের সাথে বলে। ঈদ শুধু মুসলমানেরা পালন করে, দুর্গাপূজার সময় তারা বয়ান তোলে, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের মধ্য দিয়ে সবাইকে এখানে উদযাপন করায়। সব প্রতিষ্ঠান, এখানে সরকারি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে তারা শিরকের বীজ মুসলমানদের অন্তরের মধ্যে বুনে দিতে চায়, বপন করতে চায়। না হলে আপনি দেখবেন যত চিহ্ন ব্যবহার করা হয়, যত মূর্তি ব্যবহার করা হয়, সেখানে সবগুলো হিন্দুদের চিহ্ন কেন থাকতে হবে, হিন্দু ধর্মের চিহ্ন কেন থাকতে হবে, কেন ভারতীয় কালচারকে রিপ্রেজেন্ট করা হবে বাংলাদেশের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে? এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে, এগুলোর উত্তর আপনার জানা থাকতে হবে, কারণ আপনি একজন মুসলমান। আমরা যখন এই কথাগুলো বলি তখন তারা বলে এই মোল্লা, এই মুন্সিরা, এই মৌলবীরা বলে কি এদের দেশপ্রেম বলতে কি কিছু নাই? ভাই, দেশপ্রেম আর পহেলা বৈশাখ এক জিনিস না, দেশপ্রেম আর পহেলা বৈশাখ এক জিনিস না। আপনি আপনার ইমানকে কুরবান দিয়ে, আপনি আপনার ইসলামকে কুরবান দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে পারেন না, এটা অসম্ভব। আমাদের কাছে সবার আগে ইমান, সবার আগে আমরা মুসলমান। শুরুতে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে এই কথা বলছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর হুঁশিয়ারি উচ্চারণ করছেন। বাঙালি হওয়াটা দোষের কিছু না, ভালো বাঙালি হওয়াটা দোষের কিছু না, কিন্তু এই বাঙালিপনার নামে যদি কলকাতার সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি আমাদের উপর চালিয়ে দেওয়া হয়, এটা যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে মানতে বাধ্য করা হয়, এটা আমরা মানতে রাজি না, কখনোই রাজি না। আপনাকে হুঁশিয়ার থাকতে হবে, আপনাকে সাবধান থাকতে হবে। আমি সবার আগে একজন মুসলিম, তারপর আমি একজন বাংলাদেশি। বাঙালি আর বাংলাদেশির মধ্যেও পার্থক্য রয়েছে। বাঙালি বলতে কোনো দিনও আপনি দেখবেন না, বাঙালি বলতে কখনোই কোনো দিনই বাংলাদেশের মুসলমানদেরকে বোঝানো হয় নাই। আপনি যদি হিন্দুদের সাহিত্যগুলো পড়েন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর সহ আপনি যদি তাদের সাহিত্যগুলো পড়েন, তাহলে দেখবেন ভালোভাবে পরিষ্কারভাবে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি বলতে কখনোই মুসলমানদেরকে বোঝানো হয় নাই। বাঙালি বলতে বোঝানোই হয়েছে হিন্দুদেরকে, বাঙালি বলতে বোঝানোই হয়েছে পশ্চিমবঙ্গের মানুষদেরকে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বোঝানো হয়েছে। এমনকি আপনারা যদি দেখেন, আর্যরা যারা এই ভূখণ্ডে প্রভাবশালী ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তারাও তাদের সাহিত্যের মধ্যে, তারাও তাদের কথাবার্তার মধ্যে কোনো দিন ওই কথা বলে নাই যে বাঙালি বলতে বাংলাদেশের মুসলমানদেরকে বোঝানো হয়েছে। বরং আপনি দেখবেন যে অধিকাংশে যারা বাঙালিপনাকে ধারণ করে তারা ইসলাম বিদ্বেষী, তারা মুসলিম বিদ্বেষী। কোনো মুসলমান যদি এখনও নিজেদেরকে বাঙালি দাবি করে, তখন তারা ইতস্তত বোধ করে, তারা এটাকে মেনে নিতে চায় না। পরিষ্কারভাবে আমাদের পরিচয় এটা হচ্ছে আমরা বাংলাদেশি। তবে বাংলাদেশি যদি আমরা নিজেদেরকে পরিচয় দেই, মনে রাখতে হবে সবার আগে ইসলাম, সবার আগে ইসলাম। বর্তমানে বলা হয়ে থাকে সবার আগে বাংলাদেশ। আপনাকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ, তারও আগে ইসলাম। আপনি যদি ইসলামকে ধারণ করতে না পারেন, এই বাংলাদেশ আপনার এক পয়সা উপকার করতে পারবে না। এই জাতীয়তাবাদ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে যদি আপনি ইসলামকে ধারণ করতে না পারেন। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা যদি হয় বাংলাদেশকে ভালোবাসার জন্য, মাতৃভূমিকে ভালোবাসার জন্য, এটা দোষের কিছু নয়। কিন্তু এটার মাধ্যমে যদি জাতীয়তাবাদকে তুলে ধরা হয়, এটার মাধ্যমে যদি জাতীয়তাবাদকে শক্তিশালী করা হয়, তাহলে সবার আগে প্রত্যেক মুসলমান বলবে আমি সবার আগে একজন মুসলমান, আমি সবার আগে একজন মুসলিম। আগে আমার কাছে ইসলাম, এরপরে হচ্ছে আমার বাঙালি বাংলাদেশি সংস্কৃতি। ইসলামকে কুরবানি দিয়ে কখনোই এই বাংলাদেশি সংস্কৃতিকে গ্রহণ করার কোনো সুযোগ নাই। বলে হাজার বছরের বাঙালি, কথা শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি। বাঙালিদের ইতিহাসই তো হাজার বছরের না, তাহলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের বাঙালি, এই কথাগুলোর মানে কি? ইতিহাস পড়তে হবে, ইতিহাস জানতে হবে মুসলমানদেরকে। ইতিহাস আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে। একটার পর একটাই জাহিলিয়াত আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই সংস্কৃতির নামে। আপনি দেখেন পহেলা বৈশাখ উদযাপনে কি কি অঘটন ঘটে, ইসলাম বিদ্বেষী কি কি কর্মকাণ্ড ঘটে থাকে। শাড়ি পরে আমাদের মেয়েরা, হলুদ রঙের শাড়ি পরে। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে যে আমাদের দেশের নারীরা 10 হাত বা 12 হাত শাড়ি দিয়েও তারা তাদের দেহকে ঢাকতে পারে না, 3.5 হাত বডি ঢাকতে পারে না, এই 12 হাত শাড়ি দিয়ে। এটা বাংলাদেশের একটা প্রবাদ বাক্য। আপনি খেয়াল করে দেখেন, শাড়ি আপনি যত লম্বা করেই পরেন, এটা দিয়ে শরীর ঢাকা যায় না। যেই নারী শাড়ি দিয়ে শরীর ঢাকতে পারে না, এই নারী তো কবিরা গুনার মধ্যে রয়েছে। এই শাড়ি মুসলমানদের সংস্কৃতি নয়। এটা হলুদ রঙের হোক আর এটা নীল রঙের হোক, এটা মুসলমানদের সংস্কৃতি নয়। আপনাকে মনে রাখতে হবে। আপনি জানেন, আপনার জেনে রাখা উচিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, সাহাবায়ে কেরামের স্ত্রীগণ তারা কোন পোশাক পরতেন? তারা কোন পোশাক পরতেন? আমরা যে এখন মেক্সি দেখি, যেটা সারা এই গলা থেকে শুরু করে একেবারে পায়ের নিচ পর্যন্ত ঢেকে ফেলবে, এবং উপরের দিকে তারা লম্বা জিলবাব পরতেন, লম্বা কাপড় পরতেন, যেটা দিয়ে একেবারে চুল টুল সহ নিচের দিকের অঙ্গগুলো ঢেকে ফেলতো। আজকে মেক্সি বললেই বলে যেটা মোল্লার বউ, মেক্সি বললেই মনে করে যে ডুলি পড়ছে ইত্যাদিতে নানানভাবে কটাক্ষ করে, বলে যে এটা কোনো পোশাক হইল। অথচ এই ঢিলে ঢালা পোশাকটাই হচ্ছে ইসলামের পোশাক, শাড়ি ইসলামের পোশাক নয়। তাহলে এই যে বিশেষ দিনগুলোতে আমাদের বিবাহ স্বাধীন অনুষ্ঠান থেকে শুরু করে এই পহেলা বৈশাখ, এই দিনগুলোতে আমাদের মেয়েদেরকে যেভাবে উৎসাহিত করা হয় শাড়ি পরার জন্য, এটা নিঃসন্দেহে ইসলাম এর পোশাকের বিরোধিতা করে। এটা সুন্নতি পোশাক নয়। এই পোশাকের মধ্যে রয়েছে অশ্লীলতা, এই পোশাকের মধ্যে রয়েছে বেহায়াপনা। এটা কোনোদিন কোনো মুসলমান মন থেকে গ্রহণ করতে পারে না, এটা উচিত নয়, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। এটা কিভাবে একজন মুসলমান আনন্দের সাথে গ্রহণ করতে পারে? আপনি দেখবেন মঙ্গল শোভাযাত্রা শুরু করা হয়, র্যালি চলে, মঙ্গল শোভাযাত্রার মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এবং এখানে নৃত্য করা হয়, গান গাওয়া হয়। এই প্রত্যেকটাই হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনি যদি মনে করেন সারা বছর আপনি মুসলমান, কিন্তু পহেলা বৈশাখে আপনি একজন তরতাজা বাঙালি, আল্লাহ না করুক আপনার মৃত্যুটা পহেলা বৈশাখে না হোক, আল্লাহ তওবা করার সুযোগ আপনাকে দিক। আমি আপনার জন্য দোয়া করি, আমি আপনার জন্য শুভাকাঙ্ক্ষী, আমি আপনার ভাই হিসেবে আমি আপনাকে সূত্রে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ আপনার মৃত্যু না দিক পহেলা বৈশাখে। যদি মৃত্যু হয় তাহলে ইসলাম বিরোধিতার মধ্য দিয়ে আপনার মৃত্যু হবে, একটা অপসংস্কৃতির মধ্য দিয়ে আপনার মৃত্যু হবে, একটা অশ্লীলতা বেহায়াপনার মধ্য দিয়ে আপনার মৃত্যু হবে। আপনি মনে করতেছেন এই দিন আপনি বিরাট বড় বাঙালি হয়ে গেছেন, বিরাট সংস্কৃতিকে আপনি ধারণ করছেন। আসলে মুসলমানদের সংস্কৃতি তো হবে ইসলাম এর সাথে সম্পর্কিত, ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি হবে না। এই যে গান বাজনা আপনি দেখেন, এই যে নৃত্য আপনি দেখেন, এই যে ঢোল তবলা আপনি দেখেন, এগুলো প্রত্যেকটা ইসলামের সাথে সাংঘর্ষিক। কিভাবে আপনি দেখেন, নজর ইবনে হারেস কাফেরদের লিডারদের মধ্যে একজন, কোনোভাবেই মুসলমানদেরকে তো কোরআন শোনা থেকে বিরত রাখা সম্ভবই না, কাফেরদেরকেও তারা কোরআন শোনা থেকে বিরত রাখতে পারতেছিল না। কি করা হলো? কাফেরেরা দিনের বেলায় বলে যে কোরআন শোনা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনা যাবে না। রাতের বেলায় দেখা যায় যে কাফের সর্দারেরা একজন আরেকজনের মুখোমুখি হয়, দেয়ালের পাশে থেকে তারা কোরআন শুনে, রাতের অন্ধকারে একজন আরেকজনের সাথে দেখা হয়। কি পলিসি অবলম্বন করলে সবাই কোরআন শোনা থেকে বিরত থাকবে, এইটার ব্যবস্থা তারা গ্রহণ করে। নজর ইবনে হারেস সে ইরাকে এসে বাগদাদ থেকে কিছু নর্তকী নিয়ে যায়, কিছু গায়িকা নিয়ে যায় এবং তারা বাদ্যযন্ত্রের ব্যবহার করে এদের জন্য নাচ গানের ব্যবস্থা করে। এরপরে আর কাফের সন্তানেরা কেউ কোরআন শুনতে আসে না, তারা সারা রাত ধরে এই নাচ গানগুলো শুনে। আপনি দেখেন এই নাচ গানের ব্যবস্থা করার মাধ্যমে, এই বাদ্যযন্ত্র ব্যবস্থা করার মাধ্যমে ইমানকে শুরুতেই নষ্ট করে দেওয়া হচ্ছে এবং তাদের ইচ্ছা হচ্ছে ইসলাম থেকে কিভাবে মুসলমান সন্তানদেরকে বিরত রাখা যায়। আজকে কিভাবে মুসলমানের এটা গ্রহণ করতে পারে? এই বাদ্যযন্ত্র শোনা মাত্রই মুসলমানদের মধ্যে মুনাফিকি জাগ্রত হতে থাকে। মুনাফিকদের বীজ বপন করে দেওয়ার জন্যই তারা এই বাদ্যযন্ত্র, এই নাচানাচি, এই অশ্লীল পোশাক এগুলোর ব্যবস্থা করেছে। যারা পহেলা বৈশাখ উদযাপন করে আপনি জিজ্ঞেস করে দেখবেন, ভাই সারা রাত সারা দিন কি আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেছেন? আপনার সকালটা কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল? কিছু জায়গায় কিছু ভণ্ডামিও করে, প্রোগ্রাম শুরু করার আগে কোরআন তেলাওয়াত আর শেষে হচ্ছে ধুমবা চলে ধুম। পহেলা বৈশাখ তারা উদযাপন করে বাঙালি সংস্কৃতির নামে, ইন্ডিয়ান ডান্স ছাড়া, ইন্ডিয়ান গান ছাড়া তাদের এই উৎসবগুলো মেতে উঠে না। কি বার্তা দেয়?
এগুলো এই আমাদেরকে কি বার্তা দেয়? এই অশ্লীলতা, এই বেহায়াপনা থেকে যদি বিরত থাকতে না পারেন, এগুলো আমাদের ঈমানকে নষ্ট করে দিবে, এগুলো আমাদের আমলকে নষ্ট করে দিবে। সূরা লুকমানের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুদুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এরকম লাহওয়াল হাদিসকে ক্রয় করে নিয়ে আসে। লাহওয়াল হাদিস বলতে অশ্লীল গান বাজনা, নৃত্য, নাটক, পরিবেশনা, এগুলোকে বোঝানো হয়ে থাকে। এগুলো নিয়ে আসে আর মানুষ দলে দলে এগুলোতে অংশগ্রহণ করে, না বুঝে। এদের এলেম নাই, এলেম ছাড়া এরা অংশগ্রহণ করে এগুলোতে। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ এদেরকে যন্ত্রণা দিতে দিতে এদের মৃত্যুবরণ হবে এবং মরার পরে এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, যারা এগুলোর আয়োজন করে থাকে। এই উপলক্ষে যারাই যত রকমের আয়োজন করে, আয়োজনের মধ্যে যারা অংশগ্রহণ করে, এরা মূলত জাহান্নামের দিকে হাঁটছে। এরা মূলত নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এরা কঠিন আযাবের দিকে, লাঞ্ছনাদায়ক আযাবের দিকে এরা যাচ্ছে। যারা এগুলোর আয়োজন করে, যারা এগুলোর জন্য বাজেট করে, যারা এই মুসলমানদের টাকা দিয়ে এগুলোকে আয়োজন করে, এদের জেনে রাখা উচিত। সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর আয়াতে এটা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। যারা এটা মনে করে, যারা এটা পছন্দ করে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটাকে যারা পছন্দ করে, যারা ভালোবাসে, এদের জন্য রয়েছে কঠিন আযাব। যন্ত্রণাদায়ক শাস্তি, বেদনাদায়ক শাস্তি এদের জন্য অপেক্ষা করছে। সাবধান, অশ্লীলতার সহযোগীও হওয়া যাবে না। অশ্লীল প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা যাবে না। এগুলোতে গেলে এই ধরনের শাস্তির হুমকি রয়েছে। আপনি দেখবেন এই অশ্লীলতা, এগুলো যেমন আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, এখানে আমাদের কিছু করার আছে, দায়িত্ব পালনের বিষয় আছে। এমনই ঈমান বিধ্বংসীর মতো কিছু কাজ করা হয়, যেমনটা আমি বললাম, পেঁচা, হনুমান, হাতি, আরও অনেক রকমের বিষয় এখানে উপস্থাপন করা হয়। যদি কেবল বাঙালিদের সংস্কৃতিটাকেই তুলে ধরা হতো, বাংলাদেশিদের সংস্কৃতিটাকেও যদি তুলে ধরা হতো, প্রবলেম ছিল না, কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে ভারতীয় সংস্কৃতি ঢুকলো কেন? হিন্দুত্ববাদী সংস্কৃতি ঢুকলো কেন? কি তাদের উদ্দেশ্য? এগুলো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। মঙ্গল শোভাযাত্রা, এই শোভাযাত্রা করলেই মঙ্গল হবে না। বিশেষ করে মুসলমানদের জন্য এই ধরনের দিবসগুলো পালন করাই তো শিরকের সাথে, বিদআতের সাথে সম্পর্ক তৈরি করে দেয়। অতএব এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদের লোকজনকে বিরত রাখতে হবে। কারা অংশগ্রহণ করে? যারা নিজেদেরকে দাবি করে মুসলমান, যারা নিজেদেরকে দাবি করে মুসলমানের সন্তান, তারাই এগুলোতে অংশগ্রহণ করে। অন্যান্য ধর্মের মানুষেরা তো অংশগ্রহণ করেই, বেশিরভাগ তো মুসলমানের সন্তানেরাই থাকে, যেহেতু এখানে 92% মুসলমানের বাংলাদেশ। আপনি খেয়াল করলে দেখবেন এরা আমাদেরই সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন। সূরা আত-তাহরীমের মধ্যে বলছেন 6 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে যদি আপনার মেয়েটা, আজকে যদি আপনার ছেলেটা এই পহেলা বৈশাখে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেয়, তাকে বাধা দেওয়াটা আপনার দায়িত্ব। কারণ আল্লাহ বললেন, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। সূরা শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তোমাদের নিকটবর্তীদেরকে সতর্ক করো আযাব থেকে, জাহান্নাম থেকে, শিরক থেকে তাদেরকে তোমরা সতর্ক করো। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এটা আপনার দায়িত্ব।
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমির হচ্ছে দায়িত্বশীল। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি একজন মুসলমান বলে আমরা বিশ্বাস করি। আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট তিনি একজন মুসলমান, এই কথা আমরা বিশ্বাস করতে চাই। যারা দায়িত্বশীল রয়েছেন এদের অধিকাংশই মুসলমান, এই কথা আমরা বিশ্বাস করি। আপনারা যদি আল্লাহর নবীর এই হাদিসকে বিশ্বাস করেন, সহিহ আল বুখারীর 5200 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। ওয়াল আমিরু রাঈন, আমির হচ্ছে দায়িত্বশীল। রাষ্ট্রীয় দায়িত্বশীল হিসাবে সকল অশ্লীলতা থেকে মুসলমানদেরকে বিরত রাখা, মুসলমান ছেলেমেয়েদেরকে বিরত রাখা, এটা আপনার দায়িত্ব। আর না হলে কাল কিয়ামতের মাঠে যে সমস্ত মুসলমান ছেলেমেয়েরা এই অশ্লীল কাজে অংশগ্রহণ করেছে প্রত্যেকের দায়ভার দায়িত্বশীল হিসেবে অবশ্যই নিতে হবে। আমাদের প্রত্যেকটা এমপি মন্ত্রীকে নিতে হবে, যারা সামাজিক দায়িত্বশীল আছে তাদেরকে নিতে হবে। কেন তারা অশ্লীল বা অশ্লীলতাকে বন্ধ করতে পারে নাই, কেন তারা অপসংস্কৃতিকে বন্ধ করতে পারে নাই, এই সমাজে এগুলো প্রচলন ছিল, কেন তারা বন্ধ করতে পারে নাই, তারা দায়িত্বশীল হয়েছিল কেন, অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে, এমনিতেই ছেড়ে দেওয়া হবে না। বাবাকে প্রশ্ন করা হবে, বাবা কেন তার মেয়েটাকে তার ছেলেটাকে বিরত রাখতে পারে নাই। মাকে প্রশ্ন করা হবে, কেন তার মা বিরত রাখতে পারে নাই এই অশ্লীল কর্মকাণ্ড থেকে। কেন মুসলমানদের 92% মুসলমানের এই দেশে এরকম অশ্লীল কর্মকাণ্ড চলতে দেওয়া হয়, অবশ্যই রাষ্ট্রীয় দায়িত্বশীলদেরকে প্রশ্ন করা হবে। আমি একজন দিনী ভাই হিসেবে সর্বমহলের মানুষদেরকে আমি সতর্ক করে যাচ্ছি, কোরআন এবং হাদিসের আলোকে আমি এমন কোনো মন গড়া কথা আপনাদের সামনে বলি নাই। ইতিহাসের আলোকে কথা বলেছি, কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক কথা বলেছি। অবশ্যই সতর্ক থাকতে হবে, অবশ্যই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সবার আগে ঈমান, সবার আগে আখিরাতকে অগ্রাধিকার দিতে হবে। দুনিয়ার রং তামাশা এগুলো আমাদের সাথে দেখবেন যে এগুলোই আমাদের জন্য বোঝা হয়ে যাবে, পাপ পঙ্কিলতা, এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে হেফাজত করতে না পারি তাহলে আমাদের কপাল অনেক খারাপ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। অনেক সময় জিনার দরজা খুলে যায়, অবৈধ প্রেমের দরজা খুলে যায় এই ধরনের প্রোগ্রামগুলোতে। আপনি আপনার মেয়েটাকে দিলেন, আপনার ছেলেটাকে পাঠিয়ে দিলেন, কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলো তো আপনি খেয়াল রাখেন না। এগুলোর মাধ্যমে আমাদের এই সমাজ এটা আরও বেশি কলুষিত হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে, এই সমাজকে, এই মুসলমানদের রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকারের অপসংস্কৃতি, সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। এই দেশকে আল্লাহ তাআলা রক্ষা করুন, আমিন।